সেই রামায়ণে পড়লে কন্যারা জানতে পারবে যে কিভাবে মা সীতা স্বামী কিভাবে আদর করেছে, মাতা পিতার কিভাবে সম্মান করেছে। আর ভগবান রাম মাতা পিতার সম্মান তো করেছেন, পিতার কথা শুনে 14 বছরের জন্য বনবাসে গিয়েছেন ভগবান রাম। এই কলিযুগে একটি মাত্র উপায় যে সনাতন ধর্মকে আগড়িয়ে নিতে হবে, তবেই সেই সন্তানরা পিতামাতার কথা শুনে চলবে। যখন মা সতীর বিবাহর সময় এলো, তখন দক্ষ প্রজাপতি চিন্তা ভাবনা করলেন যে কোথায় পাবো জামাই। তিনি ভুলেই গিয়েছিলেন যে শিবের সঙ্গে মা সতীর বিবাহ হবে। তাই তিনি মা সতীকে বলেছিলেন যে তোমার বিবাহ ওই শিবের সঙ্গে হবে। তারপর মা সতী ভগবান শিবের আরাধনা করতে লাগলেন, বহু তপস্যা করলেন। তারপর তপস্যার ফলে ভগবান শিব প্রকটিত হলেন মা সতীর সামনে। আর এই কলিযুগে কিছু নারী কিছু পুরুষ ভগবান শিবের কাছে যাচ্ছে যে আমার বিবাহ হচ্ছে না, বিবাহ কীভাবে সম্পূর্ণ হবে, শিবরাত্রির দিনে জল ঢালতে হবে, তাহলে আমার বিবাহ সম্পূর্ণ হবে। একটিবার ভগবান শিবকে জল অর্পণ করলাম, আর 365 দিনের মধ্যে 364 দিন ভগবানকে স্মরণ করলাম না, তাহলে ভগবান কীভাবে শুনবে? ভগবান শিবের কিছু উপায়, যে উপায় করলে বিবাহ সম্পূর্ণ হবে, বিবাহর জন্য সুশীল কন্যা পাওয়া যাবে। যে ব্যক্তি বেল ফুল দিয়ে ভগবান শিবের পূজা করে তার সুন্দর সুশীল স্ত্রী হয়, বিবাহ জীবন সুন্দর হয়। ভগবান শিব মা সতীর সামনে প্রকটিত হলেন আর বললেন, সতী তুমি বর চেয়ে নাও, কি চাও? তখন মা সতী তো বিবাহর জন্য বলতে পারছেন না, তিনি লজ্জিত পেয়ে নিচের দিকে মুখ করে দাঁড়িয়ে রইলেন। কারণ বিবাহর কথা শুনলে সব নারী লজ্জা পায়, পুরুষও লজ্জা পায়, কিন্তু পুরুষ লজ্জাকে ভেঙে, লজ্জাকে দূর করে অন্যজনকে প্রকাশ করে বলে, নারীরাও বলে। তাই ভগবান শিব তিনি ত্রিলোকীনাথ, আমার জম্পেশ্বর ভগবান কৈলাসপতি, ত্রিনেত্রধারী, তিনি মা সতীর কথা সবই জানতেন। তিনি নিজেই বললেন বিবাহর কথা, যে বিবাহের জন্য তোমার পিতাকে যে বলো যে আমি তোমাকে বিবাহ করব। মা সতীর মনের কথা ভগবান শিব বলে দিল। কিছু কিছু কথা বলার আগেই মানুষ বুঝতে পারে যে এ কি বলতে চাইছে। ভগবান শিব মা সতীর কথা বলার আগেই বুঝতে পারলেন ধ্যান করে এর মনে কি চলছে। তাই যখন বললেন ভগবান শিব মা সতীকে যে আমি তোমাকে বিবাহ করতে চাই, তোমার পিতাকে এ কথা বলো, সেই কথা শুনে চলে গেলেন মা সতী দক্ষ প্রজাপতিকে বলতে। আর দক্ষ প্রজাপতিকে বললেন, বলার পর বিবাহ হলো মা সতীর সঙ্গে, অত্যন্ত সুন্দর বিবাহ হলো। সেই বিবাহতে সমস্ত দেবতা, সমস্ত ভূত, সমস্ত গণ ভগবান শিবের সঙ্গে এসেছিলেন আর ভগবান শিবের বিবাহ দিয়েছিলেন। কিন্তু বিবাহ হওয়ার পরে ভগবান শিব
মা সতীকে নিয়ে এই পৃথিবীতে ভ্রমণ করতে বেরিয়েছিলেন। বিচরণ করতে করতে একটি বন দিয়ে যাচ্ছিলেন, আর সেই সময় দেখতে পেলেন মা সতী ও ভগবান শিব ভগবান রামকে। ভগবান রামের সঙ্গে ছিল লক্ষণ, আর সেই দেখে ভগবান রামকে ভগবান শিব দণ্ডায়মান করলেন, প্রণাম করলেন। আর সেই দেখে মা সতীর মনে সন্দেহ হলো যে আমার প্রতি ত্রিলোকের নাথ, ত্রিলোকের দেবতা আমার স্বামীকে পূজা করে, তাহলে কেন ওই বনচারী মানুষকে প্রণাম করলো ভগবান শিব? এই কথা মনে আলোচনা করতে লাগলেন।